Hello students, you are welcome. HS English first paper, English for today for class 11 and 12, Unit 1, Lesson 3. Two women, দুইজন নারীর গল্প, ভ্যালেন্টিনা টেরেস্কোভা। আমরা আজকে পড়ব ভ্যালেন্টিনা টেরেস্কোভা সম্পর্কে। Warm up. Match the words or phrases A to H with the pictures 1 to 8 given below. নাম্বার এ থেকে নাম্বার এইচ পর্যন্ত যে 8টা ওয়ার্ড বা ফ্রেজ দেয়া আছে তার সাথে তুমি নিচের এই 8টা ছবি নাম্বার 1 থেকে শুরু করে নাম্বার 8 পর্যন্ত এই ছবিগুলো মেলাবে অর্থ অনুযায়ী। যেমন নাম্বার 2 এর উত্তর হতে পারে, এখানে প্যারাশুট নিয়ে জাম্প দিচ্ছে, তাহলে এটার উত্তর হতে পারে বি, প্যারাশুটিং বা স্কাই ডাইভিং। তাহলে উত্তরটা তুমি খাতায় লিখবে 2 + বি। ঠিক একইভাবে বাকি উত্তরগুলো তুমি তোমার খাতায় লেখো। তুমি সময় পাবে 5 মিনিট। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছ। এবার আমরা আনসারগুলো দেখি। প্রথম যে ছবিটা দেয়া আছে 1 এর উত্তর হবে এইচ, অ্যারোসোল লেয়ার্স। অ্যারোসোল অর্থ বাতাস আর লেয়ার অর্থ স্তর, বাতাসের স্তর। এখানে পৃথিবীর উপরে বাতাসের 1, 2, 3, 4টা স্তর দেখানো হয়েছে। নাম্বার 2 এর উত্তর হবে বি, প্যারাশুটিং বা স্কাই ডাইভিং। স্কাই থেকে ডাইভ বা জাম্প দিচ্ছে প্যারাশুট নিয়ে। তো এটাকে আমরা এই ধরনের কসরতকে, শারীরিক কসরতকে আমরা বলি প্যারাশুটিং বা স্কাই ডাইভিং। ডিস্টেন্স লার্নিং, দূর শিখন। যেমন তুমি এখন যে ক্লাসটা করছো এটা একটা ডিস্টেন্স লার্নিং, দূর শিখন। দূর শিখন কার্যক্রম যখন ইন্টারনেট ছিল না তখন এটা পরিচালিত হতো মূলত রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে। যখন টেলিভিশন ছিল না তখন এটা পরিচালিত হতো রেডিওর মাধ্যমে, অর্থাৎ শিক্ষামূলক অনুষ্ঠানগুলি হতো রেডিওর মাধ্যমে। নাম্বার 4 জেট ফাইটার, এটা একটা যুদ্ধ বিমানের ছবি। 4 এর উত্তর ই, জেট ফাইটার, এটা একটা যুদ্ধ বিমানের ছবি। নাম্বার 5 এর উত্তর হবে জি, কসমোনট। কসমোস অর্থাৎ মহাকাশ, আর কসমোনট শব্দের অর্থ মহাকাশচারী। এখানে আমরা একজন মহাকাশচারীকে দেখছি পৃথিবীর অনেক উপরে শূন্যে ভেসে বেড়াচ্ছে। নাম্বার 6 এর উত্তর হবে সি, স্পেস শাটল লঞ্চ প্যাড। স্পেস শাটল শব্দের অর্থ হলো স্পেস ক্রাফট বা মহাকাশযান, আর লঞ্চ অর্থ উৎক্ষেপণ, আর প্যাড মানে কেন্দ্র, মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র। আমরা এখানে একটা মহাকাশযানকে উৎক্ষেপণ লঞ্চ করতে দেখছি। হেলিকপ্টার নামে যেখানে তাকে বলে হেলিপ্যাড, আর যেখানে স্পেস শাটল যেখান থেকে লঞ্চ করা হয়, উৎক্ষেপণ করা হয়, তাকে বলা হয় স্পেস শাটল লঞ্চ প্যাড বা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র। নাম্বার 7 এর উত্তর হবে ডি, স্পেস ক্রাফট বা মহাকাশযান। এটা একটা মহাকাশযানের ছবি। এই মহাকাশযানটাই কিন্তু এই ছবিতে ওই যে উপরের অংশটা হলো মহাকাশযান বা স্পেস ক্রাফট, আর নিচে রকেটগুলো লাগানো হয়েছে। মহাকাশে যাওয়ার পরে কিন্তু রকেটগুলো খুলে পড়ে যায়, হ্যাঁ, আর তোমার শুধু স্পেস ক্রাফট বা স্পেস শাটল মহাকাশযানটা আকাশে ভাসতে, মানে মহাশূন্যে ভাসতে থাকে। নাম্বার 8 স্পেস স্যুট। নাম্বার এফ স্পেস স্যুট, অর্থাৎ স্পেসে পরার যে স্যুট বা পোশাক তাকে আমরা বলতে পারি স্পেস স্যুট বা মহাকাশচারীর পোশাক। তো এই হলো উত্তরগুলো। লেটস রিড দ্য টেক্সট। চলো আমরা টেক্সটটা পড়ি। প্রথম প্যারাগ্রাফ। Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia, মধ্য রাশিয়া। সেন্ট্রাল মানে মধ্য রাশিয়ার টুটায়েভস্কি ডিস্ট্রিক্ট বা জেলার ম্যাসলেনিকোভো নামক একটা ভিলেজ বা গ্রামে জন্মগ্রহণ করেন হলো ভ্যালেন্টিনা টেরেস্কোভা। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. টেরেস্কোভার বাবা কাজ করতো ট্রাক্টর ড্রাইভার হিসেবে এবং তার মা কাজ করতো একটা টেক্সটাইল প্লান্টে, অর্থাৎ তোমার টেক্সটাইল মিল বা কারখানায়। প্লান্ট অর্থ এখানে টেক্সটাইল, প্লান্ট বলতে টেক্সটাইল মিল বা টেক্সটাইল ফ্যাক্টরি। Tereskova began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning. তো দেখো এখানে ভ্যালেন্টিনা টেরেস্কোভার স্কুলিং সম্পর্কে বলা হচ্ছে।
ভ্যালেন্টিনা স্কুলিং শুরু করে 1945 1945 সালে। তখন তার বয়স ছিল 8 অ্যাট দ্য এজ অফ 8, বাট লেফট স্কুল ছেড়ে দেয় 1953 1953 সালে। কিন্তু অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন, সে তার এডুকেশন শিক্ষাটা কন্টিনিউ করে, অব্যাহত রাখে, চালিয়ে যায় থ্রো মাধ্যমে ডিস্টেন্স দূর শিখন কার্যক্রমের মাধ্যমে সে সেটা চালিয়ে যায়। বাংলাদেশে যেমন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে আমরা এসএসসি এইচএসসি পাশ করি বা টিচাররা বিএড কমপ্লিট করেন, তেমনিভাবে তারা তাদের এডুকেশনটা কন্টিনিউ করে। সে এই ভ্যালেন্টিনা টেরেস্কোভা তার এডুকেশনটা কন্টিনিউ করে। ভ্যালেন্টিনার সময়ে তোমার অনলাইন লার্নিংয়ের ব্যাপারটা ছিল না, তখন পুরোপুরি তোমার ডিস্টেন্স লার্নিংটা সম্পন্ন হতো রেডিওর মাধ্যমে সম্ভবত। শি বিকাম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম আ ইয়াং এজ and trained in skydiving at the local aero club, making her first jump at age 22 on 21 May 1959. তো আমরা স্কুলিংয়ের পরে ভ্যালেন্টিনার যে ইন্টারেস্ট বা হবি সম্পর্কে জানতে পাচ্ছি, যে তার ইন্টারেস্ট কোন দিকে, আগ্রহ কোন দিকে, তার পাস্ট টাইম কী ছিল। তার পাস্ট টাইম ছিল সে ইন্টারেস্টেড, তার আগ্রহ ছিল ইন প্যারাশুট নিয়ে আকাশ থেকে জাম্প দেওয়ার ব্যাপারে তার আগ্রহ ছিল ফ্রম আ ইয়াং এজ, খুব অল্প বয়স থেকে। অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, সে একটা স্থানীয় একটা অ্যারো ক্লাব থেকে, অর্থাৎ বাতাসে ভেসে সে মানে খেলা দেখানোর যে কসরত শেখানো হয় যে ক্লাবে, তেমন একটা ক্লাবে, লোকাল স্থানীয় একটা ক্লাব থেকে সে স্কাই ডাইভিংয়ের উপর, স্কাই থেকে আকাশ থেকে প্যারাশুট নিয়ে ডাইভ বা জাম্প দেওয়ার যে ব্যাপারটা, সেই স্কাই ডাইভিংয়ের ট্রেনিং গ্রহণ করে। অ্যান্ড মেকিং হার ফার্স্ট জাম্প, শি মেড হার ফার্স্ট জাম্প, প্রথম জাম্পটা সে দেয় অ্যাট এজ 22 22 বছর বয়সে, অন 21 মে 1959 1959 সালের 21 মে 22 বছর বয়সে সেই প্রথম জাম্পটা দেয়। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ আ টেক্সটাইল ওয়ার্ক লোকাল ফ্যাক্টরি। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, সে এমপ্লয়েড ছিল, অর্থাৎ চাকুরিরত ছিল অ্যাজ আ টেক্সটাইল ওয়ার্কার, টেক্সটাইল শ্রমিক হিসেবে সে তোমার কর্মরত ছিল ইন আ লোকাল ফ্যাক্টরি, একটা স্থানীয় টেক্সটাইল ফ্যাক্টরিতে সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করত। ইট ওয়াজ আর এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং দ্যাট লিড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট। তার যে এক্সপার্টিস, দক্ষতা, স্কিল ছিল কিসে, স্কাই ডাইভিংয়ে, আকাশ থেকে প্যারাশুট নিয়ে ডাইভ দেওয়ার ব্যাপারে তার যে স্কিল বা এক্সপার্টিস, দক্ষতা ছিল, যেটা লিড তাকে চালিত করে টু আর সিলেকশন, তার সিলেকশনের ক্ষেত্রে, অর্থাৎ তাকে বাছাই করতে অ্যাজ আ কসমোনট অর্থ মহাকাশচারী বা কসমোনট হিসাবে সিলেক্টেড হতে তাকে যেই স্কিল, এক্সপার্টিস, দক্ষতাটা হেল্প করে, সেটা হলো স্কাই ডাইভিং বা প্যারাশুটিংয়ের অভিজ্ঞতা থাকার কারণেই তাকে এই উইমেন ইন স্পেস প্রোগ্রামের জন্য তাকে সিলেক্ট করা হয়। পরের প্যারা, after the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. কিসের পরে? দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিনের মহাকাশ যে স্পেস ফ্লাইট, সেই মহাকাশ ফ্লাইটের পরে কে ইউরি গ্যাগারিন? দ্য ফার্স্ট হিউম্যান বিং, দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষ টু ট্রাভেল টু আউটার স্পেস, যে আউটার স্পেসে গিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের আউটে যে স্পেস, মহাশূন্য, সেই মহাশূন্যে সে গিয়েছে। কত সালে? ইন 1961। অর্থাৎ পৃথিবীর প্রথম মহাকাশচারীর ব্যক্তি হলো ইউরি গ্যাগারিন। তার ফ্লাইটের পরে 1961 সালে এই ঘটনার পরে দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউরি গ্যাগারিনের যে দেশ রাশিয়া, যার তৎকালীন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া ডিসাইডেড, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল টু সেন্ড আ উমান, তারা একজন উমানকে পাঠাবে, মহিলাকে পাঠাবে, ইন স্পেস, মহাকাশে, তারা একজন মহিলাকে স্পেসে পাঠানোর ডিসিশন নেয়। অন 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দ্য প্রজেক্ট ফ্রম অ্যামাং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস। তো খেয়াল করে দেখো যে অন 16 ফেব্রুয়ারি 1962, এই তারিখে, এই ডেটে, প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়, অর্থাৎ তাকে বাছাই করা হয় ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, ফ্রম অ্যামাং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় মোর দ্যান 400, 400-রও বেশি অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর মধ্য থেকে তাকে সিলেক্ট করা হয়, কারণ তার স্কাই ডাইভিংয়ের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস বা দক্ষতা ছিল। Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests,
centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. তো খেয়াল করে দেখো, সে যখন সিলেক্টেড হয়ে গেল, তাকে যখন বাছাই করা হলো, তারপরে তেরেস্কোভাকে আন্ডারগো মধ্য দিয়ে যেতে হয় এ সিরিজ অফ ট্রেনিং, এক গুচ্ছ, এ সিরিজ মানে গুচ্ছ, ট্রেনিং বা প্রশিক্ষণ সে পায়, দ্যাট ইনক্লুডেড, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তুমি মেইন বই যদি বের করে রাখো তোমার সামনে, তুমি আন্ডারলাইন করতে পারো যে কী কী ট্রেনিং সে পায়। ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ এমন একটা ফ্লাইট, অর্থাৎ তুমি বিমান নিয়ে উড়বে, বিমানটা এত গতিতে চলবে যে তুমি তোমার ওজনটা অনুভব করতে পারবে না, তুমি ওয়েটলেস হয়ে যাবে। এইরকম বিমানের ফ্লাইটের ট্রেনিং তাকে দেওয়া হয়, কারণ মহাকাশে গেলে মানুষ ওয়েটলেস হয়ে যায়। আইসোলেশন টেস্ট, আইসোলেশন মানে একা থাকা, আর টেস্ট মানে পরীক্ষা, একাকী থাকার পরীক্ষা তাকে দিতে হয়। ঘন্টার পর ঘন্টা একা থাকার মানে টেস্ট তাকে দিতে হয়, কারণ মহাকাশে গেলে সে কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাকে একা থাকতে হবে। সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট হলো তোমার ইলেকট্রিক যন্ত্রপাতির যে সেন্ট্রিফিউজ কীভাবে তোমার একটার সাথে আর একটা যুক্ত করতে হয়, বা একটার প্রবলেম কীভাবে সারাতে হয়, তার টেস্ট, সেই ট্রেনিংটা তাকে দেওয়া হয়। রকেট থিওরি, রকেট কীভাবে কাজ করে, অর্থাৎ একটা স্পেস শাটলের মধ্যে বা স্পেস ক্রাফটের মধ্যে, মহাকাশযানের মধ্যে যে রকেটগুলো লাগানো হয়, সেই রকেট কোন থিওরিতে কাজ করে সেই বিষয়ে তাকে পড়াশোনা করানো হয়। স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, স্পেস ক্রাফট বা মহাকাশযান ইঞ্জিনিয়ারিং প্রকৌশল, অর্থাৎ একটা মহাকাশযান কীভাবে তৈরি হয়, তা নষ্ট হয়ে গেলে কীভাবে ঠিক করতে হয়, এটসেট্রা এটসেট্রা, এই ইঞ্জিনিয়ারিংটা তাকে শেখানো হয়। 120 প্যারাশুট জাম্পস, ট্রেনিংয়ের সময় তাকে 120 বার প্যারাশুট নিয়ে আকাশ থেকে জাম্প দেওয়ানো হয়। পাইলট ট্রেনিং তাকে দেওয়া হয়, কীভাবে একটা বিমান চালাতে হবে বা মহাকাশযান চালাতে হবে, সেই ট্রেনিংটা তাকে দেওয়া হয়। এবং পাইলট ট্রেনিংটা তাকে দেওয়া হয় একটা জেট ফাইটারে করে, যুদ্ধ বিমানে করে, কারণ মহাকাশযান খুব দ্রুত চলে, যুদ্ধ বিমানের চেয়ে দ্রুত গতিতে চলে, বা মহাকাশযান ওই যে যুদ্ধ বিমানের মতো গতিতেই হয়তো চলে, বা তার চেয়ে বেশি গতিতে চলে। এই জন্য তাকে জেট ফাইটারে করে তোমার পাইলট ট্রেনিং দেওয়া হয়, যুদ্ধ বিমানে করে। ওই যুদ্ধ বিমানের মডেলের নাম ছিল MiG-15 UTI। তা আশা করি তুমি বুঝতে পেরেছো যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, রাশিয়ান গার্ল, তার বাবা ছিল ট্রাক্টর ড্রাইভার আর মা ছিল টেক্সটাইল ওয়ার্কার। সে ক্লাস 45 থেকে 53, 8 বছর সে পড়াশোনা করে, তারপর সে ডিস্টেন্স লার্নিংয়ে চলে যায়, দূর শিখন কার্যক্রমের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যায়। তার তোমার পাস টাইম ছিল বা ইন্টারেস্ট ছিল হলো প্যারাশুটিং, স্কাই ডাইভিংয়ে। এই স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা থেকেই আর সে কসমোনট হিসেবে সিলেক্টেড হয়। কিসের জন্য? তোমার দ্য ফার্স্ট উমেন ইন স্পেস প্রজেক্টের জন্য সিলেক্টেড হয় রাশিয়ায়, সোভিয়েত রাশিয়ায়। এবং তো তারপরে তাকে অনেকগুলো ট্রেনিং দেওয়া হয়। এরপরে কী ঘটে আমরা পড়ি। নেক্সট প্যারাগ্রাফ, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. খেয়াল করে দেখো, টেরেস্কোভা কিন্তু ভস্টক 5-এ করে যায় নাই। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অর্থ উৎক্ষেপণ, আকাশের দিকে ছুড়ে দেয়া, সাকসেসফুল লঞ্চ, সফল উৎক্ষেপণের পরে দ্য স্পেসক্রাফট ভস্টক 5 নামক এই স্পেসক্রাফট মহাকাশযানটার সাকসেসফুল লঞ্চ, সফল উৎক্ষেপণের পরে, এবং এই উৎক্ষেপণটা হয় 14 জুন 1963 সালের 14 জুনের এই উৎক্ষেপণের পরে টেরেস্কোভা শুরু করেছিল প্রস্তুতি শুরু করেছিল ফর হার ওন ফ্লাইট, তার নিজের ফ্লাইটের জন্য সে প্রস্তুতি নিতে শুরু করে। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন, ভস্টক 5 গেল হলো তোমার 14 জুন, আর তোমার ভ্যালেন্টিনা টেরেস্কোভা যাচ্ছে 16 জুন 1963 সালে। টেরেস্কোভা অ্যান্ড হার ব্যাক আপ কসমোনট সলোভায়োভা ওয়ার ড্রেসড ইন স্পেস স্যুটস। টেরেস্কোভা এবং তার যে ব্যাকআপ কসমোনট মানে মহাকাশচারী, অর্থাৎ তার বিকল্প, এখানে ব্যাকআপ মানে বিকল্প যে মহাকাশচারী সলোভায়োভা, এই দুইজনকে ড্রেস পরানো হয়। কোন ড্রেস? স্পেস স্যুটে ড্রেস করা হয়, স্পেস স্যুট পরানো হয়। ব্যাকআপ কসমোনট ব্যাপারটা কেমন? অর্থাৎ একজন ব্যক্তি যাবে, ভ্যালেন্টিনা টেরেস্কোভা যাবেন, ভ্যালেন্টিনা টেরেস্কোভা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার পরিবর্তে সলোভায়োভা যাবে। এই জন্য সলোভায়োভাকে বলা হচ্ছে ভ্যালেন্টিনার ব্যাকআপ কসমোনট বা বিকল্প মহাকাশচারী। এবং তাদেরকে পোশাক পরানো হয়। পোশাক পরানোর পরে তাদের কি করা হয়? অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস। তাদেরকে বাসে করে স্পেস শাটল অর্থাৎ মহাকাশযান লঞ্চ করা হয়, উৎক্ষেপণ করা হয় যে প্যাড থেকে, কেন্দ্র থেকে, সেই কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়।
ওকে, মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র সবসময়ই মহাকাশযান নিয়ে গবেষণা হয় যে ভবনে, সেই ভবন থেকে অনেক দূরে অবস্থান করে। এটা নিরাপত্তার কারণে হয়, কারণ তা না হলে রকেট প্রজ্বলন করার সময় আশেপাশে অগ্নিকাণ্ড এবং বিপদের সম্ভাবনা থাকে। তাদেরকে বাসে করে 1963 সালের 16 জুন ওই যে সলোভায়েভা এবং তোমার টেরেস্কোভাকে তোমার স্পেস স্যুট পরিয়ে তোমার ওই বাসে করে মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, শি ওয়াজ সিলড ইনসাইড ভস্তক 6। ওকে, খেয়াল করে দেখো, আফটার কমপ্লিটিং হার দুইটা জিনিস তোমার এখানে পরীক্ষা করে দেখা হয়। একটা হলো কমিউনিকেশন টেস্ট, অর্থাৎ মহাকাশযানে থাকা অবস্থায় সেইখান থেকে সে পৃথিবীতে অবস্থিত যে তোমার মহাকাশযান নিয়ন্ত্রণ কেন্দ্র, সেই কন্ট্রোল সেন্টারের সাথে সে রেডিও কমিউনিকেশন করতে পারছে কিনা, এই পরীক্ষাটা করে দেখা হয়। আরেকটা জিনিস চেক করা হয়, সেটা হলো লাইফ সাপোর্ট চেক করা হয়। সে যে অক্সিজেন পাচ্ছে সেটা সে ঠিকমতো পাচ্ছে কিনা, অক্সিজেনের সাপোর্ট পাওয়ার পরে তার হার্ট ঠিকমতো কাজ করছে কিনা, রক্তে অক্সিজেনের লেভেল ঠিকমতো আছে কিনা, এই বিষয়গুলি চেক করা হয়। এই দুইটা জিনিস চেক করার পরে, রেডিও কমিউনিকেশন এবং লাইফ সাপোর্ট চেক করার পরে, শি ওয়াজ সিল্ড, তাকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় ইনসাইড ভস্তক 6। ভস্তক 6 নামক একটা যানের ভিতরে তাকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে ভ্যালেন্টিনা টেরেস্কোভা মহাকাশে যায় ভস্তক 6-এ চড়ে। তার 2 দিন আগে, অর্থাৎ 16 জুন সে যাচ্ছে, তার 2 দিন আগে 14 জুনে ভস্তক 5-এ করে আরেকজন মহাকাশচারী মহাকাশে গিয়েছিল। তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোন মহাকাশযানে করে ভ্যালেন্টিনা টেরেস্কোভা মহাকাশে গিয়েছিল, উত্তর হবে ভস্তক 6। তো তাকে যখন সিলগালা করে ওই মহাকাশযানের ভিতরে আটকে দেওয়া হলো, মানে বন্দি করে দেওয়া হলো, তারপর কি হলো, ফিনিশিং আর 2 আওয়ার কাউন্টডাউন, এরপরে তোমার 2 ঘন্টার কাউন্টডাউন শুরু হলো। অর্থাৎ 2 ঘন্টা, 1 ঘন্টা 59 মিনিট, 1 ঘন্টা 58 মিনিট, 1 ঘন্টা 57 মিনিট, 56 মিনিট, এইভাবে আস্তে আস্তে কাউন্টডাউন হতে শুরু করলো। আফটার ফিনিশিং আর 2 আওয়ার কাউন্টডাউন, এইভাবে 2 ঘন্টা কাউন্টডাউন করার পরে, সময় গণনার পরে ভস্তক 6টাকে লঞ্চ করা হয়, উৎক্ষেপণ করা হয় ফল্টলেসলি, অর্থাৎ নির্ভুলভাবে, কোনো প্রকার ফল্ট ছাড়াই, সমস্যা ছাড়াই ভস্তক 6টা লঞ্চ করা সম্ভব হয়, উৎক্ষেপণ করা সম্ভব হয়। আশা করি তুমি বুঝতে পেরেছ। তাহলে দেখা যাচ্ছে যে ভ্যালেন্টিনা টেরেস্কোভার যে মিশন সেটা সাকসেসফুল হচ্ছে। পরের প্যারাগ্রাফ, যদিও টেরেস্কোভা experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. তো চমৎকার তার সাকসেস বলা যেতে পারে অ্যাজ আ কসমোনট। যদিও টেরেস্কোভা এক্সপিরিয়েন্স করেছিল, অভিজ্ঞতা লাভ করেছিল। কি অভিজ্ঞতা লাভ করেছিল? 2টা জিনিসের অভিজ্ঞতা লাভ করেছিল। এক হলো নৌজিয়া, বমি বমি ভাব হয়েছিল তার, আর আরেকটা হলো ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক অস্বস্তি, শারীরিক ডিসকমফোর্ট, অস্বস্তি, সে শারীরিক অস্বস্তি অনুভব করেছিল ফর মাচ অফ দ্য ফ্লাইট, এই ফ্লাইটের মাচ অফ দ্য টাইম, বেশিরভাগ সময় সে ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক অস্বস্তি এবং নৌজিয়া, বমি বমি ভাব সে অনুভব করেছিল। শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। অরবিট করা মানে হলো ঘুরপাক খাওয়া, চারিদিকে ঘুরপাক খাওয়া, বা কোনো তোমার অরবিট বা কক্ষপথ ধরে ঘুরপাক খাওয়া। ভ্যালেন্টিনা তার এই ভস্তক 6 যানটাকে নিয়ে অরবিট করে, প্রদক্ষিণ করে, ঘুরপাক খায় পৃথিবীর কক্ষপথে। দ্য আর্থ 48 টাইমস, 48 বার সে পৃথিবী প্রদক্ষিণ করে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যদি বউ করে পৃথিবীর চারিদিকে 48 বার ঘোরো, তাহলে তো তোমার নৌজিয়া হবেই, বমি বমি ভাব হবেই। অ্যান্ড কাটিয়েছিল অলমোস্ট 3 days ইন স্পেস, প্রায় 3 দিন সে স্পেস মহাকাশে কাটিয়েছিল। এই যে 3 দিন যে সে স্পেস বা মহাকাশে যে সে ছিল, এই 3 দিনে 48 বার সে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাহলে তুমি দেখো কি ভয়ঙ্কর গতিতে সে ঘুরছিল। বাসে উঠলে মহিলাদের দেখবা বমি পায়, আর সে তো মহাকাশযানে চড়ে বাসের চেয়ে অনেক বেশি গতিতে তোমার পৃথিবীকে অরবিট করছিল, প্রদক্ষিণ করছিল। ফলে তার নৌজিয়া, বমি বমি ভাব হচ্ছিল এবং ফিজিক্যাল ডিসকমফোর্ট, শারীরিক অস্বস্তি হচ্ছিল। তবে তার রেকর্ডটা একবার চিন্তা করো, সে প্রায় অলমোস্ট 3 days ছিল, 48 টাইমস হি অরবিটেড দ্য আর্থ, পৃথিবীকে সে প্রদক্ষিণ করে। উইথ এ সিঙ্গল ফ্লাইট শি লগড more flight time than the combined times of all American astronauts who had flown before that date. তো দেখো, ভ্যালেন্টিনা টেরেস্কোভা কিন্তু এই
প্রথম মহিলা, পৃথিবীর প্রথম মহিলা যিনি মহাকাশে গিয়ে একটা রেকর্ড করেন, বিশ্ব রেকর্ড করেন। সেটা কি তুমি খেয়াল করে দেখো, উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একটা ফ্লাইটে সে কিন্তু এই যে 3 দিন যে সে যে ছিল 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে, এটা কিন্তু সে একটা ফ্লাইটের মধ্যে দিয়ে করেছে, একাধিক ফ্লাইটে না। একটা ফ্লাইট, ওই যে যেটা 16 জুন 1963 সালে গিয়েছিল, সেই ফ্লাইটের মধ্য দিয়ে উইথ এ সিঙ্গেল ফ্লাইট, একটা ফ্লাইটেই সে লক করেছিল। অর্থাৎ তোমার রেকর্ডের যে লগ খাতা, সেই খাতায় নাম তুলেছিল। সে রেকর্ডেড, সে একটা রেকর্ড তৈরি করেছিল। মোর ফ্লাইট টাইম, বেশি ফ্লাইট টাইমের, বেশিক্ষণ আকাশে থাকার, মহাকাশে থাকার রেকর্ড সে করেছিল। এবং সেই টাইমটা দেন বেশি, কার চেয়ে বেশি? দ্য কম্বাইন্ড টাইমস, কম্বাইন্ড মানে সম্মিলিত, আর টাইমস মানে সময়। কম্বাইন্ড টাইমস, সম্মিলিত সময় বা মোট সময়। কাদের মোট সময়? অব অল আমেরিকান অ্যাস্ট্রোনট, যত আমেরিকার অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীরা আছে, তারা সবাই মিলে আকাশে যতক্ষণ ছিল, বিভিন্ন ফ্লাইটে, আলাদা আলাদা ফ্লাইটে গিয়ে, সেটা একটা সিঙ্গল ফ্লাইটের মধ্য দিয়ে 3 দিন সে ছিল, তার চেয়ে বেশি সময় সে মহাকাশে ছিল। এই রেকর্ডটা সে করেছিল। এবং সেই অ্যাস্ট্রোনটরা হু হ্যাড ফ্লোন, যারা উড়েছিল বিফোর, পূর্বে, দ্যাট ডেট, ওই ডেটের আগে, 16 জুনের আগ পর্যন্ত আমেরিকার যত মহাকাশচারীরা, অ্যাস্ট্রোনট বা কসমোনট, দুইটা অর্থই মহাকাশচারী, তারা যখন মহাকাশে ছিল, তাদের সর্বমোট, তারা বিভিন্ন ফ্লাইটে সবাই মিলে যতক্ষণ ছিল, তার চেয়েও বেশি সময় ভ্যালেন্টিনা টেরেস্কোভা একটা সিঙ্গেল ফ্লাইটে গিয়ে মহাকাশে ছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো। Tereskova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. ভ্যালেন্টিনা টেরেস্কোভার অবদানটা খেয়াল করো। টেরেস্কোভা অলসো মেনটেইনড আ ফ্লাইট লগ, ফ্লাইট ডায়েরি। টেরেস্কোভা মেনটেন করেছিল, রেকর্ড রেখেছিল। কিসের রেকর্ড রেখেছিল? তথ্য রেখেছিল। সেটা হলো ফ্লাইট লগ, ফ্লাইটের একটা ডায়েরি। লগ মানে এখানে ডায়েরি, ফ্লাইটের একটা ডায়েরি সে মেনটেন করেছিল। অর্থাৎ এতটাই উৎক্ষেপণ করা হলো, এতটাই তোমার রকেটগুলো মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হলো, এতটাই আমি পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করলাম, ঠিক এতটা বাজে আমার বমি বমি ভাব হচ্ছে, ওকে, আমার শরীরে ডিসকমফোর্ট হচ্ছে, এই বিষয়গুলি সে রেকর্ড করে রেখেছিল। আর কি করেছিল? টুক ফটোগ্রাফস, ছবি তুলেছিল। যেই ফটোগ্রাফগুলো হলো অব দ্য হরাইজন, মহাকাশ থেকে সে দিকচক্রবাল বা তোমার আকাশের যে প্রান্ত, আকাশের যে শেষ প্রান্ত, তাকে আমরা বলি হরাইজন। অর্থাৎ পৃথিবীর দিকে তাকালে, হ্যাঁ, পৃথিবীর উপরে শেষে যে তোমরা প্রান্ত, আকাশের প্রান্ত দেখতে পাও, তাকে বলে হরাইজন। যেমন সূর্যোদয় এবং সূর্যাস্ত আমরা পৃথিবীর প্রান্তে, গাছের মাথার উপরে সূর্যটা উঠছে বা ডুবে যাচ্ছে দেখতে পাই, এটা হলো পৃথিবীর মাথা, একেবারে ঠিক গাছের মাথার উপরে যে আকাশের অংশ দূরে দেখা যাচ্ছে, তাকে বলা হরাইজন। সে পৃথিবীর হরাইজনের ছবি তুলেছিল, দিকচক্রবাল বা আকাশ প্রান্তের ছবি সে তুলেছিল। এই যে ফটোগ্রাফগুলি, এই ফটোগ্রাফগুলি হুইচ, যা ওয়ার লেটার, পরবর্তীতে ইউজড, ব্যবহৃত হয়েছিল, টু আইডেন্টিফাই করতে, চিহ্নিত করতে এই ছবিগুলো ব্যবহৃত হয়েছিল। কি আইডেন্টিফাই করতে? অ্যারোসল লেয়ার্স, বাতাসের যে স্তর, অ্যারোসল অর্থাৎ বাতাস, আর লেয়ার অর্থ তোমার স্তর, বাতাসের স্তর চিহ্নিত করতে সহায়তা করেছিল। সেখানে যে আলোর প্রক্ষেপণ বা অন্যভাবে এই ছবিগুলো বিভিন্নভাবে টেস্ট করার পরে তারা সেখান থেকে বাতাসের স্তরগুলি চিহ্নিত করতে সক্ষম হয়। তোমরা জানো বাতাসের অনেকগুলো স্তর থাকে, তোমরা এটা সাধারণ বিজ্ঞানের বইয়ে স্কুলে মানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন সময় পড়ে এসেছো। এই স্তরগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তোমার ভ্যালেন্টিনা টেরেস্কোভার এই ফটোগ্রাফগুলো খুব হেল্প করেছিল, যেটা সে ভস্তক 6 থেকে ক্যামেরার মাধ্যমে তুলেছিল। উইদিন দ্য অ্যাটমসফিয়ার মানে পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর উপরিভাগে যে অ্যারোসল লেয়ার আছে, বাতাসের স্তর আছে, সেই স্তরগুলোকে আইডেন্টিফাই করতে ওই যে হরাইজনের যে ফটোগ্রাফগুলো, পৃথিবীর আকাশ প্রান্তের যে ছবিগুলো তোমার ভ্যালেন্টিনা তুলেছিল, তা সহায়তা করেছিল। তাহলে ভ্যালেন্টিনার অ্যাচিভমেন্ট কিন্তু অনেক। ভ্যালেন্টিনা একাই সমস্ত আমেরিকান অ্যাস্ট্রোনটকে হারিয়ে দিয়েছিল। সে 48 বার পৃথিবীকে অরবিট করে, প্রদক্ষিণ করে, এবং সে 3 দিন সেখানে ছিল, এবং সেখানে সে অসুস্থ হয়ে পড়লেও সে তার কাজটা শেষ করতে পারে। সে ডায়েরি মেনটেন করে, তার তোমার ট্রাভেলগ যেটা, সেটা মেনটেন করে, এবং সে তোমার এই কী বলা যায়, এবং তোমার ওই যে ফটোগ্রাফ তোলে, যে ফটোগ্রাফ থেকেই তোমার অ্যারোসল লেয়ার বা বাতাসের স্তরগুলি চিহ্নিত করা সম্ভব হয়। তো দ্যাটস অল। তা আমরা একজন ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামে এক বালিকার গল্প পড়লাম, একটা স্কুল গার্লের গল্প পড়লাম, যে এক সময়
পৃথিবীর প্রথম উইমেন কসমোনট বা উইমেন অ্যাস্ট্রোনট বা পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীতে পরিণত হয়। আশা করি প্যাসেজটা তোমার ভালো লেগেছে। আমরা এবার এক্সারসাইজ করব। আই এম রিয়েলি সরি ফর দ্য ডিলে। এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 1 টু নাম্বার জে, নাম্বার এ থেকে না 1 না এ থেকে জে পর্যন্ত 10টা এমসিকিউ প্রশ্ন এখানে দেয়া আছে। তুমি 10টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখবে। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। ভিডিও পজ করে উত্তর লেখো। তুমি সময় পাবে হাইয়েস্ট 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে তুমি লেখা শেষ করবে। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লেখা শেষ করেছো। লেটস সি দ্য আনসার্স। এমসিকিউর উত্তর, প্রথম প্রশ্ন নাম্বার এ, হোয়ার ওয়াজ ভ্যালেন্টিনা টেরেস্কোভা বোর্ন? ভ্যালেন্টিনা টেরেস্কোভা কোথায় জন্মগ্রহণ করে? সেন্ট্রাল রাশিয়ায় জন্মগ্রহণ করে। নাম্বার বি, হোয়েন ডিড ভ্যালেন্টিনা টেরেস্কোভা বিগিন স্কুল? সে স্কুলিং শুরু করে কবে? উত্তর হবে বোথ 1 and 2। 1ও সঠিক, বিও সঠিক, দুইটা উত্তরই সঠিক। 1-এর উত্তর হল 1945 1945 সালে শুরু করে, ঠিক উত্তর। অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে শুরু করে, এটাও সঠিক উত্তর। অর্থাৎ 1945 সালে তার বয়স যখন 8 বছর তখন সে এই স্কুলিং বা স্কুলে যাওয়া শুরু করে। তাহলে সঠিক উত্তর হবে বোথ 1 and 2। পরের প্রশ্ন, হাউ ডিড টেরেস্কোভা কন্টিনিউ হার এডুকেশন? ভ্যালেন্টিনা কীভাবে তার এডুকেশন শিক্ষাটা কন্টিনিউ করে? সে তো স্কুল ছেড়ে দেয় 1953 সালে। তারপর সে পড়াশোনা চালিয়ে যায় ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে, দূর শিক্ষণের মাধ্যমে। তখন অনলাইন লার্নিং ছিল না। ওকে, তো এটাকে আমরা অবশ্যই ডিস্টেন্স লার্নিং বলবো, দূর শিক্ষণ বলবো। পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ টেরেস্কোভা ট্রেন্ড ইন স্কাই ডাইভিং? স্কাই ডাইভিংয়ের ট্রেনিংটা টেরেস্কোভা কোথা থেকে লাভ করে? একটা লোকাল অ্যারো ক্লাব, একটা লোকাল স্থানীয় অ্যারো ক্লাব বা বাতাসে কসরত শেখানো হয় যে ক্লাব, বা সেই ক্লাব থেকে সে এটা শিক্ষাটা লাভ করে। ফুটবল শেখা যায় যে ক্লাব থেকে, তাকে বলা হবে ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব। ঠিক একইভাবে তোমার অ্যারো বাতাসের তোমার ভেসে স্কাই ডাইভিং টাইভিং শেখানো হয় যে ক্লাব থেকে, তাকে বলা হয় অ্যারো ক্লাব। নাম্বার ই, হোয়াট ওয়াজ দ্য স্কিল দ্যাট লেড টেরেস্কোভা টু বি সিলেক্টেড অ্যাজ কসমোনট? কসমোনট হিসাবে কোন স্কিল, দক্ষতা, এক্সপার্টিস দক্ষতা তাকে কসমোনট মহাকাশচারী হতে সহায়তা করে? সঠিক উত্তর হবে নাম্বার 4 স্কাই ডাইভিং। নাম্বার এফ, হু ইজ দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস? আউটার স্পেসে গেছে প্রথম মানুষের নাম কি, হিউম্যান বিইংয়ের নাম কি? তার নাম হলো ইউরি গ্যাগারিন। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট উমান টু ট্রাভেল ইন আউটার স্পেস? আউটার স্পেসে ট্রাভেল করেছে যে প্রথম উমান বা মহিলা, তার নাম কি? তার নাম হলো ভ্যালেন্টিনা টেরেস্কোভা। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ব্যাকআপ কসমোনট অফ টেরেস্কোভা? টেরেস্কোভার যে বিকল্প ব্যাকআপ কসমোনট বা মহাকাশচারী ছিল তার নাম কি ছিল? তার নাম হলো সলোভয়েভা। নাম্বার আই, হুইচ ওয়াজ দ্য স্পেসক্রাফট ক্যারি টেরেস্কোভা টু দ্য স্পেস? স্পেসে নিয়ে গিয়েছিল যে স্পেসক্রাফট মহাকাশযান টেরেস্কোভাকে, তার নাম কি? তার উত্তর হলো ভস্তক 6। ওকে, ভস্তক 5-এ করে অন্য আরেকজন গিয়েছিলেন, ভস্তক 6-এ করে গিয়েছিলেন টেরেস্কোভা। নাম্বার জে, হাউ মেনি টাইমস ডিড টেরেস্কোভা অরবিট দ্য আর্থ? পৃথিবীকে অরবিট করেছে, প্রদক্ষিণ করেছে কতবার? হাউ মেনি টাইমস, কতবার সেটা করেছিল টেরেস্কোভা? উত্তর হবে 48 টাইমস, 48 বার। তো দিস আর দ্য আনসার্স। এই হলো উত্তরগুলো। আশা করি এই উত্তরগুলো মিলেছে। যে উত্তরটা মিলে নাই সেটা তুমি আবার সেকেন্ড টাইম তুমি তোমার যে টেক্সট বুকস ইন কম্প্রিহেনশন আছে সেটাতে চেক করে নাও। শেষ কাজ, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট ভ্যালেন্টিনা টেরেস্কোভার স্কুলিং অ্যান্ড ইন্টারেস্ট? ভ্যালেন্টিনা টেরেস্কোভার স্কুলিং অর্থাৎ শিক্ষা এবং তার ইন্টারেস্ট, আগ্রহ, তার যে হবি, সে সম্পর্কে তুমি কি জানো? হাউ ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড অ্যাজ আ কসমোনট? কীভাবে ভ্যালেন্টিনা টেরেস্কোভা তোমার এই সিলেক্ট হয়, নির্বাচিত হয় অ্যাজ আ কসমোনট, মহাকাশচারী হিসেবে সে কীভাবে নির্বাচিত হয়? নাম্বার 3, হোয়াট টাইপস অফ ট্রেনিংস ডিড টেরেস্কোভা গেট টু বি আ কসমোনট? কসমোনট বা মহাকাশচারী হওয়ার জন্য কোন ধরনের ট্রেনিং টেরেস্কোভা লাভ করেন? হোয়েন অ্যান্ড হাউ টেরেস্কোভা বিগেন হার জার্নি টু দ্য স্পেস? হোয়েন, কবে, কখন, হাউ, কীভাবে টেরেস্কোভা তার জার্নিটা শুরু করে টু দ্য স্পেস, মহাকাশে। মহাকাশে যাওয়ার প্রস্তুতিটা সে কীভাবে নেয়, কীভাবে সে যায় এবং কবে যায়? নাম্বার 5,
হোয়াট ওয়ার টেরেস্কোভাস অ্যাচিভমেন্টস ইন হার স্পেস এক্সপ্লোরেশন? স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশের যে এক্সপ্লোরেশন অভিযানের সময় টেরেস্কোভার অ্যাচিভমেন্ট বা অর্জন কী কী ছিল? এই হলো প্রশ্নগুলো। না, পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিও পজ করে মিনিট 10 সময় নিয়ে উত্তরগুলো লিখে ফেলো। আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরগুলো লিখেছো। লেটস চেক দ্য আনসার্স। আমরা উত্তরগুলো একটু চেক করে নাই। প্রথম প্রশ্ন ছিল হলো, হোয়াট হ্যাভ ইউ রিড অ্যাবাউট ভ্যালেন্টিনা টেরেস্কোভাস স্কুলিং অ্যান্ড ইন্টারেস্ট? ভ্যালেন্টিনা টেরেস্কোভার স্কুলিং মানে তোমার পড়াশোনা এবং তার ইন্টারেস্ট সম্পর্কে তোমার তুমি কি পড়েছো, কি জেনেছো, অর্থাৎ তার আগ্রহ ছিল কোন দিকে? উত্তর হলো, টেরেস্কোভা বিগেন স্কুল ইন 1945 at the age of 8 but left school in 1953 but continued her education through distance learning. She became interested in parachuting from a young age. তার ইন্টারেস্ট ছিল প্যারাশুটিংয়ের দিকে, অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং। সে আকাশ থেকে ডাইভ দেওয়ার ট্রেনিং নেয় ফ্রম লোকাল অ্যারো ক্লাব অ্যান্ড মেড হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 21 May 1959. নাম্বার বি, হাউ ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড অ্যাজ আ কসমোনট? সে কীভাবে সিলেক্টেড হয়েছিল, নির্বাচিত হয়েছিল? On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for the project from among more than 400 applicants. 400 বেশি অ্যাপ্লিকেন্টের মধ্যে থেকে সে নির্বাচিত হয়। ইট ওয়াজ আর এক্সপার্টিজ ইন স্কাইডাইভিং। স্কাইডাইভিংয়ে তার যে এক্সপার্টিজ, দক্ষতা, দ্যাট লিড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট, যা তাকে কসমোনট হিসেবে সিলেক্ট হতে সহায়তা করে। নাম্বার সি, হোয়াট টাইপস অফ ট্রেনিংস ডিড টেরেস্কোভা গেট টু বি আ কসমোনট? কসমোনট হওয়ার জন্য সে কোন ধরনের ট্রেনিং লাভ করে? উত্তর হবে, টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস। সে কি ট্রেনিং লাভ করে? সে ট্রেনিং লাভ করে ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স এটসেট্রা। এই ট্রেনিংগুলি সে লাভ করে। পরের প্রশ্ন, নাম্বার 4, when and how Tereskova began her journey to the space? স্পেসে সে কীভাবে জার্নি শুরু করে? Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. তার ফ্লাইটের প্রিপারেশন সে শুরু করে 14 জুন 1963-তে ভস্তক 5 তোমার স্পেসক্রাফটটা লঞ্চ হওয়ার পরে, পরে। On the morning of 16 June 1963, 1963 সালে 16 জুন, তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সলোভায়েভা ড্রেসড ইন স্পেসস্যুটে ড্রেস করানো হয় অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল। তাদেরকে স্পেস শাটল লঞ্চ প্যাড উৎক্ষেপণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বাই বাসের মধ্য দিয়ে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন শেষ করার পরে অ্যান্ড লাইফ সাপোর্ট চেক করার পরে, শি ওয়াজ সিল্ড ইনসাইড ভস্তক 6। তাকে ভস্তক 6-এর মধ্যে সিলগালা করে দেওয়া হয়। ফিনিশিং আ 2-hour কাউন্টডাউন, ভস্তক 6 লঞ্চ ফল্টলেসলি, এবং তারপরে ভস্তক 6টা লঞ্চ করানো হয়, উৎক্ষেপণ করানো হয়। নাম্বার 5, হোয়াট ওয়ার টেরেস্কোভাস অ্যাচিভমেন্ট ইন হার স্পেস এক্সপ্লোরেশন? তার স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ অভিযানে টেরেস্কোভার অ্যাচিভমেন্ট কী কী ছিল? টেরেস্কোভা অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। একটা অ্যাচিভমেন্ট ছিল 48 বার পৃথিবীকে অরবিট করে, প্রদক্ষিণ করে। স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, 3 দিন স্পেসে কাটায়। এবং যেটা উইথ এ সিঙ্গেল ফ্লাইট, এক ফ্লাইটে শি ব্রোক দ্য রেকর্ড, সেই রেকর্ড ভেঙে ফেলে। ফ্রম অল মোর ফ্লাইট টাইম, বেশি ফ্লাইট টাইম সে থাকে দেন থেকে দ্য কম্বাইন্ড দ্য টোটাল টাইমস অফ দ্য আমেরিকান অ্যাস্ট্রোনট, আমেরিকান কসমোনটদের টোটাল টাইমের যে তোমার তারা সবাই মিলে বিভিন্ন ফ্লাইটে গিয়ে যতক্ষণ থেকে ছিল তার চেয়ে বেশি সময় ভ্যালেন্টিনা ছিল। এই রেকর্ডটা সে ব্রেক করে। হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, ওই ডেটের আগে যে সময় আমেরিকান কসমোনটরা গিয়েছিল। টেরেস্কোভা অলসো মেনটেইনড আ ফ্লাইট লগ, সে একটা ফ্লাইট লগ মেনটেন করে। অ্যান্ড টুক ফটোগ্রাফ, ছবি তোলে অফ দ্য হরাইজন, মহাকাশের। হুইচ ওয়ার লেটার, যা পরবর্তীতে ব্যবহৃত হয়েছিল টু আইডেন্টিফাই, চিহ্নিত করতে, অ্যারোসল লেয়ার্স, বাতাসের স্তরগুলো চিহ্নিত করতে সহায়তা করেছিল তার তোলা ছবিগুলো। এবং সে বিভিন্ন রেকর্ড মেনটেন করেছিল, ট্রাভেলগ মেনটেন করেছিল উইদিন দ্য অ্যাটমসফিয়ার মানে পৃথিবীর উপরিভাগের যে ফটোগ্রাফ সে তুলেছিল, সেই ছবিগুলোই, সেই হরাইজনের ছবিগুলো থেকে পৃথিবীর অ্যাটমসফিয়ারের অ্যারোসল বা এয়ারের লেয়ারগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয়। এই ছিল তার অ্যাচিভমেন্টগুলো। তো দিস আর দ্য আনসার্স। আমি ভুলে হয়তো কখনো 1 2 3 4 5-এর পরিবর্তে ABCDE বলে ফেলেছি, এমনটা হয়ে থাকতে পারে, স্লিপ অফ টাং। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।